আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। যে যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রামিসা হত্যা নিয়ে মিশা সওদাগর কি বলে আমরা একটু শুনে নেই। রামিসা ব্যাপারটা আরো বেশি মানে যেহেতু এটা খুব একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে। আর ওর বাবার কথাগুলা মানে ওর মানে আমরা যদি খালি রামিসার বাবার স্টেটমেন্টটা খালি দেখি মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে, আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি যে ওর স্ক্রিপ্ট মানে কথা বলা ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কি বেরোচ্ছে, এটাই আমাদের সবার কথা হওয়া উচিত। রামিসার বাবাই যাতে মানে আজকে যেটা আমাদের সবার বলা উচিত ছিল, রামিসার বাবা বলে যাচ্ছে। যেটা আমাদের প্রশাসনের করা উচিত ছিল, এটা প্রশাসনের একটা মানে যে অবস্থা আমাদের, যে কেন দেরি হবে কেন ভাই? বা মনে করো যে হ্যাঁ সে স্বীকার, যাই হোক, আইনের ব্যাপারটা তো আমি তো বলতে পারবো না, তবে ইমোশনের ব্যাপারটা আমি বলতে পারি। বলতেছে যে একজন এই যে মিশা সওদাগরকে আমরা সবাই খারাপ জানি, দেন উনি ছবির মধ্যে কি থাকে, ডন থাকে বা বিভিন্ন ইয়া থাকে, হ্যাঁ বিভিন্ন ওই চরিত্রে থাকে। তাহলে উনি দেখেন উনি কি বলতেছে, উনি বলতেছে যেখানে উনি রামিসাকে যেন হত্যা করছে, ধর্ষণ করে, উনি নিজে স্বীকারোক্তি দিছে যে আমি তাকে হত্যা করছি। তাহলে এখানে তো প্রমাণ তো সে নিজেই। তাহলে এখানে বা তদন্ত কিসের? এখানে আবার 1 সপ্তাহ 15 দিনের সময় নেওয়া বা 1 সপ্তাহ সময় নেওয়া, ডিএনএ টেস্ট করা, এগুলা এগুলা করে একজন ফেসিস্টকে বা একজন যে তাকে দর্শন করছে, এই দর্শনকৃত এই আসামিকে, হত্যাকারীকে, সে এই আইন থেকে ফাঁকফুকর দিয়ে একটা সময় দেখবেন বের হয়ে যাবে। মিশা সওদাগরের কথা হলো যে সে এই হত্যাকারী তো নিজের মুখে স্বীকার করছে যে আমি তাকে হত্যা করছি। তাহলে এখানে তো আর কোনো প্রমাণ দরকার নাই, এটাই উনি বলতেছে। ইমোশন নিয়ে আমি যে জগতের সাথে জড়িত, সেই ইমোশন নিয়ে আমি জড়িত। সেটা হচ্ছে যে কোনোভাবে সম্পূর্ণভাবে ভূখণ্ডে কেন, পৃথিবীর সমস্ত ভূখণ্ডের সমস্ত নারীরা যাতে নিরাপদে থাকে, বিশেষ করে শিশুরা। এটা তো পশু, এটা তো ওকে মানুষই মনে করি না আমি। এই টাইপের যারা এরকম, যারা নারীদেরকে সম্মান করতে পারলো না, যে গর্ভ থেকে জন্ম যে পুরুষ নারী জাতকে সম্মান করতে পারলো না, পুরুষ না, এ তো কাপুরুষ, এবং তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। অধিকার এবং নাই। তাকে, তার পরিবারকে এবং তার ওয়াইফেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যে এইভাবে যাতে কেউ খালি সহযোগিতা করলে যাতে তার এমন শাস্তি হওয়া উচিত যাতে মানুষ মনে রাখে, এই এই অন্তত রামিসার ব্যাপার থেকে আমরা আমরা চাই যে এমন একটা এক্সাম্পল তৈরি করুক গভর্নমেন্ট। আমার বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা যারা চলচ্চিত্র বানাই, চলচ্চিত্র তুমি আমার যতগুলো ছবি দেখবে যে আমাদের গল্পের মধ্যে আমরা স্পষ্ট দেখাই, সেটা হচ্ছে যে যদি কোনো নারীর যদি তার সম্ভ্রম স্খলন করা হোক, তাহলে তার কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্রের প্রত্যেকটা ডাইরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা স্ক্রিপ্ট রাইটার এই মেসেজটা দিয়ে গেছে যে তার যাবজ্জীবন হবে অথবা তার ফাঁসি হবে, মরে যায়। কোনোদিনই দেখবা না ছবিতে কোনো রেপিস্ট মানে মানে জীবন্ত আছে। প্রত্যেকটা ছবিতে দেখবা তোমরা, যাতে ওই পেছনে যাও, ইয়াং ভিলেন দেখো, বা যারা ছবিতে যে কোনোভাবে গল্পের জন্য, ছবির গল্প এভাবে দাঁড়িয়েছে, শত শত গল্প দাঁড়িয়েছে, যে আমাদের প্রযোজকরা তাদের শত শত কোটি টাকা খরচ করে মেসেজটা দিয়েই গেছেন। কিন্তু যেটা আমাদের সবার একটা আক্ষেপ, সেটা হচ্ছে যে এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? এটাকে তো একেবারে ফার্স্ট। দেখেন ওনার কথা হইলো যে এই বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন, এমনকি উনি বলতেছে যে আমরা যে ছবি তৈরি করি বা আমাদের যারা প্রযোজক আছে ওখানের মধ্যে আমরা দেখাই এরকম রেপিস্টকে হত্যা করা বা ফাঁসি দেওয়া, এই ধরনের বিষয়গুলো আমরা ওই আমাদের মিডিয়াগুলোতে দেখাই। আর যেখানে একজন রেপিস্ট নিজেই স্বীকার করছে যে আমি তাকে হত্যা করছি, হ্যাঁ দর্শন করার পরে হত্যা করে ফেলছে, সে নিজে স্বীকার করে, এখানে আবার তদন্ত কিসের, আবার এত লেন্দি প্রসেসের কি দরকার? আপনি আমি সবাই আমরা জানি এই পর্যন্ত আপনার আমার কত শিশু, কত মা বোন, কত শিশু এই পর্যন্ত হত্যা হয়েছে, এবং এই ধর্ষণ হওয়ার পরে তাদেরকে গলা কেটে হত্যা করছে বা শ্বাসরুদ্ধ করে হত্যা করছে, কিন্তু একটারও বিচার হয় না, কোনো দৃষ্টান্তই নাই। এই যে দেখেন আপনারা হাদি ভাইকে যেন হত্যা করলো, শহীদ করলো, কিন্তু সেটারও কিন্তু এখন আর বিচার হয় না।
কেউ আমরা কথা বলি না এখন। আর কেন? কারণ ভাই আমরা বাঙালি জাতি, আমরা ওইটা অতীতকে ভুলে যাই। এটা আমাদের কালচার এবং এটি আমাদের হেবিটে পরিণত হয়ে গেছে। গতকালকে কি হয়েছে সেটা আমরা ভুলে গেছি। এই রামিসাকেও আমরা একটা সময় ভুলে যাব। ওই যে রামিসার বাবা বলছে না যে আপনারা স্টেপ নিয়েছেন, আমি লিখে দেই আপনাদেরকে, এর কোনো সুষ্ঠু বিচার হবে না। এটাই আসলে বাস্তব। আর যেই ব্যক্তির যাদের সন্তান, যেই ব্যক্তির সন্তান হারায়, যে বাবা সন্তান হারায়, যে মা সন্তান হারায়, সে বুঝে সন্তান হারানোর কত কষ্ট এবং কত বেদনা। এছাড়া অন্য কেউ বুঝবে না। আর বাকিরা সবাই জাস্ট একটু সান্ত্বনা দিবে। আর এই রামিসাকে নিয়ে বর্তমানে চলচ্চিত্র জগৎ, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, যত ইউটিউবার আছে, যত ফেসবুক আছে, সবাই, একমাত্র সবাই, পুরা বিশ্বের সকলেই কথা বলতেছে। কিন্তু এটাকে ঘোলা করার জন্য, তাহলে দেখেন গতকালকে আরেকটা নিউজ, যে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঝিনাইদহতে মনে হয় মেবি, ঝিনাইদহতে ওনাকে অন্য দলের মানে আরেক দলের লোকেরা তাকে অবরুদ্ধ করছে এবং তাকে ডিম নিক্ষেপ করছে। একজনের ভিডিওতে দেখলাম, আবার জুতা নিক্ষেপ করছে। এখন মিডিয়া সব ওই নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে ফোকাস চলে গেছে, এদিকে রামিসাকে ভুলিয়ে যাবে। দেখেন, একটা ঘটনাকে ঢাকার জন্য আরেকটা ঘটনা ক্রিয়েট করা হয়। এটাই আমাদের বাংলাদেশের কালচার, এটাই আমাদের বাংলাদেশের সিস্টেমে বর্তমানে পরিণত হয়ে গেছে। এর থেকে আমি সবাই আমরা মুক্তি চাই, এবং সুষ্ঠু এবং তদন্ত তো হয়েই গেছে, তদন্ত আর দরকার নাই। এখানে সে রেপিস্ট নিজেই স্বীকার করছে আমি তাকে হত্যা করেছি। এসে আর এখানে আবার তদন্ত কিসের দরকার, আবার 7 দিন কিসের সময় দরকার? ওই যে জনগণ দেখলাম বলে যে আপনারা আমাদের হাতে তুলে দেন, আমরা এর সুষ্ঠু বিচার করে দেই। জনগণ গতকালকে দেখছি বলতেছে। এসবই আসলে বাস্তব। আসলে এরকম একটা দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত, যেন অন্য যত রেপিস্ট আছে তারা যেন এই রামিসা হত্যার এই বিচারের থেকে তারা কিছু শিখতে পারে এবং জানতে পারে যে না, আমিও যদি এরকম রেপিস্ট হই, আমাকেও এইভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। বাংলাদেশে আইন এরকম একটি দৃষ্টান্ত প্রতিস্থাপন করুক সরকার। আমি সবাই চাই। আর কোনো মা বোনদের কোল খালি করতে যেন আমরা দোয়া করি, যেন কেউ যেন আর খালি না হয়, যায় কোনো বাবা যেন তার সন্তান হারা না হয়, মা যেন সন্তান হারা না হয়। এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার প্রতি রিকোয়েস্ট হলো, আমাদের সকল জনগণের রিকোয়েস্ট হলো, এটার একটা সুষ্ঠু বিচার করা উচিত। এবং ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন রামিসা হত্যার বিচার এবং সুষ্ঠুভাবে হয় এবং একটা নজিরবিহীন বিচার হয়। আর সকল রেপিস্ট যেন এই বিচার থেকে কিছু শিখতে পারে এবং এই বিচারকে মনে রাখতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।